দিনহাটায় নরখাদক, নেশার ঘোরে মানুষের মাংস খাওয়ার শখ এবং তার জন্য খুন করত দিনহাটায়। এরকমই নরখাদকের উঠে এলো নরখাদক পরিচয়। একজন দিনহাটায় নেশাগ্রস্ত অবস্থায় মানুষকে খুন করে তার মাংস খাওয়ার ছক। কোচবিহারের দিনহাটায় অপরাধের এক বিরল নজির। নেশাগ্রস্ত যুবকের কীর্তিতে হতবাক পুলিশ। এক ভবঘুরেকে খুন করে গ্রেফতার ওই যুবক। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কোথায় বাড়ি, কত বছর বয়স? ভয়ঙ্কর বিরল নজির। হ্যাঁ দেখো, একেবারেই নয়নদা, তোমাকে জানিয়ে রাখি, এই যে একটা বিরল ঘটনা, অর্থাৎ পুলিশও একটা অবাক হয়েছে, একটা নজিরবিহীন ঘটনা। এই যে ঘটনা, সেটা হচ্ছে দিনহাটার একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুরসাহাটের ঘটনা। স্থানীয় এক ভবঘুরে শ্মশানে থাকতেন। সেই ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয় দিন দুয়েক আগে এক ধান খেতে। এরপরই ঘটনার তদন্ত নেমে পুলিশ যেটা জানতে পারে, স্থানীয় এক যুবক ফিরদৌস আলম, সে নেশাগ্রস্ত, নেশার বিভিন্ন ওষুধ খেতেন, এর আগেও একাধিকবার হোমে ছিলেন। আচ্ছা। সেই ফিরদৌস আলম শুধুমাত্র মাংস খাওয়ার জন্য ওই ভবগুলোকে খুন করেছিলেন এবং খুন করার পরে সেই মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে এসে জল দিয়ে তার সেই মৃতদেহ ধোয়া হয় এবং প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে যে বয়ান দিয়েছেন যে মাংস খাওয়ার উদ্দেশ্যে তাই মৃতদেহ কাটা হয়েছিল, মাংস খাওয়ার জন্য সেটা করা হয়েছিল। এবং এরপরই পুলিশ কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ান পেয়ে সেই অভিযুক্ত, এর আগেও কি এইরকম ঘটনা ঘটিয়েছে ওই যুবক? যে জেরায় অভিযুক্ত না, দেখো, পুলিশ যেটা জানিয়েছে যে এর আগে পুলিশের ডায়েরিতে, পুলিশ থানায় এ ধরনের ওই যুবকের নামে কোনো অভিযোগ নেই। তবে ওই যুবক নেশাগ্রস্ত, নেশার জন্য একাধিকবার বিভিন্ন হোমে ছিলেন, এমনটাই পুলিশ জানিয়েছে। এবং যেটা জানতে পারছে যে ওর বাড়ির লোকজনও কিন্তু এই যে যুবক, নেশাগ্রস্ত যুবক, তার অত্যাচারে বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে থাকতো। তার বাড়িতে মা এবং ভাই ছিল, কিন্তু যে সময় ঘটনা ঘটেছিল সে সময় বাড়িতে কেউ ছিল না, এমনটাই জানিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ। অয়নদা, ভয়ঙ্কর ঘটনা, বিরল ঘটনা, মানুষ মেরে মাংস খাওয়ার ছক। কোচবিহারের দিনহাটায় অপরাধের এক বিরল নজির। 2026-এ সেদিন মিলন মেলা চলছিল কুরসাহাটে। আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই, বডি তোলা হয়। খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন। তো তাকে অ্যারেস্ট করা হয়, স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার। ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। কথা বলবো মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রর সঙ্গে। সব্যসাচীদা, এক ভবঘুরেকে খুন করে এই যুবক, দেখে মনে হচ্ছে 20 থেকে 21 বছর বয়স। খুনের পর কলতলায় দেহ পরিষ্কার করে এবং নেশার ঘোরে মানুষ মেরে মাংস খাওয়ার ছক। এ তো দিনহাটার বুকে একজন নরখাদক। আমি এর আগে অনেক মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলেছি, তাদের কাছে বিদেশের কথা শুনেছি, লন্ডন ফন্ডন এরকম নাকি পাওয়া যায়। এ কি বলবেন, কি ধরনের মানসিক বিকৃতি? দেখো, এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কিছু কিছু মানুষ যাদের ক্যানাবিলিজম বলে, সেটা তারা কোন রকম নেশার দ্রব্যের ইনফ্লুয়েন্সে কিন্তু মানুষের মাংস খায় না। সুতরাং তারা ক্যানাবিলিজম, তাদের এইটাকে বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই ছেলেটিকে কিন্তু এখন অ্যাসেস করতে হবে। আমাদের সমাজের জানা উচিত যে এই যে নানা রকম মাদক দ্রব্য সেবন লোকজন করে, তার কনসিকুয়েন্স হিসেবে কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস দেখা যায়, অর্থাৎ তার থেকেও নানা রকম মানসিক রোগ দেখা দেয়। এবং এই রোগগুলো আরো দীর্ঘদিন এইরকম ড্রাগ অ্যাবিউজের পর সাইকোসিসও দেখা যায়, অর্থাৎ রিয়েলিটির সঙ্গে সেই মানুষটার যে কানেকশনটা সেটা হারিয়ে যায়। তখন সে নানা রকম কাজ করতে পারে যেগুলো আমাদের কাছে দুর্বোধ্য প্রমাণিত হয়।
সেই সাইকোসিস থেকে আমাদের এই জায়গায় জানতে হবে যে এই ছেলেটি ড্রাগসের জন্য সাইকোটিক হয়ে এরকম মানুষের মাংস খাচ্ছে, নাকি এর আগের থেকেই নর্মাল স্টেট অফ মাইন্ড এই প্রবৃত্তিটা ছিল। সুতরাং আমার মনে হয় ধীরে ধীরে যত পুলিশের আইডেন্টিফিকেশন বাড়বে, যত আমরা প্রশ্ন করতে পারবো, এই ছেলেটির মেন্টাল স্টেট অ্যাসেসমেন্ট যখন করা হবে, তখন এই সব প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে এসে যাবে। বেশ, ধন্যবাদ।